ভেতরের লোক যদি না থাকে এই প্রশ্নপত্র ফাঁস হতে পারে না। আমি প্রশ্নপত্র ফাঁসের প্রচুর মামলা করে বলছি। তৃণমূলের এই লোকগুলোর থেকেই বেশি সারা ভারতবর্ষে ছড়িয়েছে। নাহলে তৃণমূলের এই যে পশ্চিমবাংলায় 11 থেকে 16 প্রশ্ন ফাঁসের হাজারো অভিযোগ হয়েছে। কোনো জায়গায় আপনি তৃণমূল সরকারকে বলতে শুনেছেন রি এক্সামিনেশন করবো? করেনি। রি এক্সামিনেশন যখন করছেন তখন একটা বড় পদক্ষেপ, এটা অস্বীকার করার জায়গা নেই সরকারের তরফ থেকে। যাদের 23, 24, 25, 26 বছর বয়স, তার যদি 5 বছরও চলে যায় না, তার জীবনটা অন্ধকার হয়ে যায়। আমাদের পশ্চিমবাংলায় 2011 থেকে 26 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব প্রশ্ন ফাঁস। দাদা, এর আগে আমরা দেখেছি একের পর এক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে গোটা দেশ জুড়ে। এটা একটা চক্র, বুঝলেন তো, সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আমাদের পশ্চিমবাংলাতে আমি দেখেছি 2012 সাল থেকে টেটের পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়ে যেত। কিছু দালাল এগুলো করতো, তার সঙ্গে আমাদের রাজ্যের তৃণমূল সরকারের একটা বড় অংশ জড়িত ছিল। এখন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে। এখন সরকারের একটা দায়িত্ব বর্তায়, এমনভাবে পরীক্ষাটা নিতে হবে যাতে করে না বেরোয়। যারা এক্সামিনিং বডি আছে তাদেরকেও সেইভাবে তৈরি করতে হবে। এটা তো একটা হতে পারে না, কারণ এটা হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের জীবন ভবিষ্যৎ, একটা দেশের প্রজন্মের ক্ষতি হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো বেরোয় কি করে? যদি সরকার সেইভাবে কড়াভাবে পদক্ষেপ নেয় যে এক্সামিনেশন হলে কোনো মোবাইল, কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতেই দেবো না, আগে পুলিশ চেকিং করে ঢোকাবো। আমি আপনাকে বলি, ভেতরের লোক যদি না থাকে এই প্রশ্নপত্র ফাঁস হতে পারে না। আমি প্রশ্নপত্র ফাঁসের প্রচুর মামলা করে বলছি। ভেতরের লোক যদি জড়িত না থাকে, আমি বারবারই বলছি, ভেতরের লোক জড়িত আছে এবং এটাকে খুব কড়াভাবে তদন্ত করে সেই লোকগুলোকে আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া উচিত। একটা প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে না এইভাবে। আমাদের পশ্চিমবাংলাতে 26,000 চাকরি চলে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, গেছে। এবং বড় বড় পরীক্ষাগুলো যেগুলো সারা ভারতবর্ষে ইম্প্যাক্ট ফেলতে পারে বা রাজ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, এই পরীক্ষাগুলোর ওপরে যেমন চক্র, দালাল এরা যেমন থাকে, এরা গিয়ে ভেতরের লোককে ফিট করে, নইলে কিনা হয় কি করে? আগে তো শোনা যেত না। আগে কি আপনি দিনের পর দিন প্রশ্ন হচ্ছে আর ফাঁস হয়ে যাচ্ছে। এই তানভি সারওয়াল বলে যে জাজমেন্টটা হয়েছিল সুপ্রিম কোর্টে, ওই তানভি সারওয়াল 2013-14 সালের একদম শুরুর দিকে, ওই থেকে ব্যাপারটা আরও আসতে থাকলো। পরীক্ষার প্রসেস ক্যান্সেল করে আবার নতুন করে নিতে বলল সুপ্রিম কোর্ট, এবং সেটা ধারাবাহিকতা নিয়ে নিচ্ছে। তার মানে একটা চক্র সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং বিভিন্ন মামলায় আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে বারবার হচ্ছে। তাই জন্য এটাকে এমনভাবে করা উচিত যে একটা পরীক্ষাতে কেউ যেন আঙুল তুলতে বা প্রশ্ন তুলতে না পারে, তাতে করে এক্সামিনিং বডির ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। শুধু এক্সামিনিং বডির দেখুন ক্রেডিবিলিটি নষ্ট হলো কি গেল তাতে কিছু যায় আসে না, কি যায় আসে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে। আর দাদা, এখানেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চাপ নিতে না পেরে বা বঞ্চিত হওয়ার কারণে অনেক ছাত্রীরা তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, চরম সিদ্ধান্ত নিচ্ছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? স্বাভাবিক, কারণ কেউ ধরুন আমার আজকে যা বয়স তাতে যদি আমার 10 বছর চলে যায় কিছু যায় আসে না। একটা ছেলে বা একটা মেয়ে অল্প বয়সী যাদের 23, 24, 25, 26 বছর বয়স, তার যদি 5 বছরও চলে যায় না, তার জীবনটা অন্ধকার হয়ে যায়। এটা অস্বীকার করার জায়গা নেই। যখন কেউ দেখবে যে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আবার পরীক্ষা দিতে হচ্ছে, সে হয়তো প্রশ্ন কিনেইনি, আমি বলছি তো, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আবার পরীক্ষা দিতে হচ্ছে, সে তখন কি ভাববে? এটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করাও যেমন একটা দিক, সমাজের মানুষকেও বলবো, আপনাদেরও যদি জানাশোনা কেউ তাকে রিপোর্ট করুন, কমপ্লেন করুন সেই সব লোকগুলোর বিরুদ্ধে। সরকারকেও দায়িত্ব নিতে হবে, কারণ এই এত বড় পরীক্ষা নেট হচ্ছে সারা ভারতবর্ষে প্রায় 140-50 কোটি জনগণ। পুরো দিকটাকে একটা এক্সামিনিং বডির সেরকম ফুলপ্রুফ তৈরি করতে হবে, প্রত্যেকবারই তো হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় 2011 থেকে 26 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব প্রশ্ন ফাঁস। 11 থেকে 26 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন ফাঁস। বিক্রি হতো রাস্তায়, স্টেশনে, দোকানে প্রশ্ন। আমাদের পশ্চিমবাংলায় এটা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ওপেন হাতে করে প্রশ্ন বিক্রি হচ্ছে। পরীক্ষা হওয়ার আগে প্রশ্ন সারা রাজ্যে সার্কুলেট হয়ে গেছে।
পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি সরাসরিভাবে বলবো যে তৎকালীন তৃণমূলের নেতারা সরাসরিভাবে যুক্ত প্রশ্ন বিক্রি করার পেছনে। আর সেটা যদি হয়ে থাকে, আপনারা মামলাও লড়েছেন, 26,000 চাকরি দুর্নীতির বিরুদ্ধেও আপনারা মামলা লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৎকালীন রাজ্য সরকারকে আপনারা নিশানা করেছেন এবং তাদের সম্পর্কে মন্তব্য করেছেন। এখন যখন গোটা দেশ জুড়ে যখন নিট প্রশ্ন ফাঁস হচ্ছে, তাহলে কি আপনি বলবেন যে কেন্দ্রের যে সরকার রয়েছে, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, তারা এটার জন্য দায়ী? দেখুন, সরকারে যেই আছে তাকে কিছু দায়ভার নিতে হবে। এটা বলার সম্ভব না বা বলার সময় হয়নি যে এনারা করেছেন, এটা বলার সম্ভাবনা এখনো হয়নি। কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন বা সিস্টেমের মধ্যে তো ফেলিওর হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো বা সিস্টেমের মধ্যে তো কিছু ফেলিওর হয়েছে, নইলে নিট কেন আবার পরীক্ষাটা দ্বিতীয়বার করে নিচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল নেতারা প্রশ্ন বিক্রি করতেন, নিটের ক্ষেত্রে আমি এটা বলছি না যে কোনো রাজনৈতিক নেতা বা কেউ প্রশ্ন বিক্রি করেছেন, এটা বলছি না, সেই অভিযোগ আসেনি বা পাওয়া যায়নি এখনো অবধি। যেহেতু পাওয়া যায়নি বলাটা ঠিক নয়। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ধরুন নিচু তলার একজন কর্মী তিনি প্রশ্নটাকে ফাঁস করলেন, হয়তো তার জন্য হয়তো অনেক সময় ওপরতলা দায়ী নাও হতে পারে, এটা হয়। যখন কোনো এই বিষয়ে অভিযোগ আসেনি তাই জন্য এটা নিয়ে মন্তব্য করাটা ঠিক না। কিন্তু একটা জিনিস স্পষ্ট মনে রাখতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক শক্ত এবং কড়া হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যাতে করে কিছু মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। আর এখানেই তরুণ প্রজন্মের বহু মানুষ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার পদত্যাগের দাবি তুলছেন। জেএনজিও একটা মুভমেন্ট তৈরি হচ্ছিল, কংগ্রেসের তরফ থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। দেখুন, কিছু মানুষ তো পদত্যাগের দাবি করতে পারেন, সেটা তাদের বিষয়। আমি সেটা থেকে বেশি বলতে এই জন্য চাই না, কারণ সেটা রাজনৈতিক বিষয় হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই সেটা হলো সরকারকে কোনো এমন ধরনের একটা পাবলিক এক্সামিনেশান নেওয়ার ক্ষেত্রে অনেক সচেতনভাবে এবং অনেক সিকিউরভাবে নেওয়া উচিত। আজকে শিক্ষামন্ত্রী বদলে গিয়ে নতুন শিক্ষামন্ত্রী আসলে এই জিনিসটা হবেই না, এটা তো আপনি বলতে পারবেন না। আমি সেটার দিকে যাচ্ছি না। যেমন পশ্চিমবাংলাতে তৃণমূল নেতারা নিজেরা প্রশ্ন বিক্রি করতেন, এটা এক ধরনের অভিযোগ। এক্ষেত্রে আমি সেটা বলছি না যে কোনো নেতামন্ত্রী প্রশ্নটা বিক্রি করেছেন, আমি সেটা বলছি না। কিন্তু বলছি সেটা হলো সরকারকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে কড়া অ্যাডমিনিস্ট্রেশন নিতে হবে, কারণ নিটের পরীক্ষায় এটা হবে না, ধারাবাহিকতা নিয়ে নিচ্ছে। তার মানে ভেতরে কিছু লোকজন রয়ে যাচ্ছে, সে অ্যাডমিনিস্ট্রেশনের স্টাফ হোক, কোনো অফিসার হোক বা কেউ না কেউ হোক, যিনি প্রশ্নটাকে বাইরে দেখছেন এবং পরবর্তীকালে সরকারি এজেন্সিগুলো যখন দেখছে, কেন্দ্র সরকারি সত্যি প্রশ্ন বাইরে ফাঁস হয়েছে, এটা তারা নিজেরাও বুঝতে পারছেন বলে তারা আবার রি-এক্সামিনেশন নিচ্ছেন। ভালো পদক্ষেপ, এটা যে খারাপ পদক্ষেপ আমি বলছি না, কিন্তু তাতে কিছু মানুষের ক্ষতি হচ্ছে। পশ্চিমবাংলায় তো প্রশ্ন বিক্রি হলেও সরকার বলতো যে তৃণমূল সরকার বলতো যে না পরীক্ষা নেবো না, ওই পরীক্ষাতেই হবে, এটা তৃণমূল সরকারের স্ট্যান্ড ছিল। সেখান থেকে এটা বেটার যে তারা পরীক্ষাটাকে আবার রি-এক্সামিনেশন করছেন, আমি সেটা এইটুকু বলতে পারি। কিন্তু এটা ঠিক সরকারের কাজের যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্বচ্ছতা এবং আরও স্ট্রংলি ডিল করতে হবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে রিপিট না হয়। আপনার মনে হয় বছরের পর বছর যখন বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্ন ফাঁস গোটা দেশ জুড়ে চলছে, তখন তার দপ্তরের প্রধান যারা রয়েছেন, প্রশাসনিক প্রধান হিসেবে যারা রয়েছেন, তারা এই বিষয়টা সম্পর্কে জানেন না বা অবগত নেই? দেখুন, বছরের পর বছর হচ্ছে মানে তারা প্রশাসনিক প্রধান যারা রয়েছেন সরকারি দপ্তরগুলোতে তারা জানেন না, এটা হতে পারে না। কিন্তু বিষয়টা সেটা হলো তাদের আরও বেশি কশাস এবং সিকিউরড পদ্ধতি তৈরি করতে হবে যাতে করে এই ঘটনাটার রিপিটেশন না হয়। তানভীর সারওয়ালের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেও তো এই মেডিকেল এক্সামিনেশন নিয়ে প্রশ্ন ফার্স্ট সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে আবার নিতে বলেছে। ওইখান থেকে শুরু 2013 কি 14 সালে, এক্স্যাক্ট ডেটটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি, কিন্তু তারপর থেকে পরপর হয়েছে এই অভিযোগ, বারবার হচ্ছে। নিশ্চিন্ত রূপে এই অভিযোগ যাতে সারা ভারতবর্ষে কোনো জায়গায় না হতে পারে সেই জায়গাটা সরকারকে এনশিওর করতে হবে। এটা ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে আমার মনে হয়, কারণ এই একটা চক্র সারা ভারতবর্ষে চলছে এবং আমার তো বিশ্বাস এই তৃণমূলের এই লোকগুলোর থেকেই বেশি সারা ভারতবর্ষে ছড়িয়েছে। নাহলে তৃণমূলের এই যে পশ্চিমবাংলায় 11 থেকে 16 প্রশ্ন ফাঁসের হাজারো অভিযোগ হয়েছে, কোনো জায়গায় আপনি তৃণমূল সরকারকে বলতে শুনেছেন রি-এক্সামিনেশন করবো? করেনি। রি-এক্সামিনেশন যখন করছেন তখন একটা বড় পদক্ষেপ, এটা অস্বীকার করার জায়গা নেই সরকারের তরফ থেকে। কিন্তু যদি এই কশাসনেসটা আরও আগে থাকতো তাহলে আরও কিছু মানুষ
তাদেরকে সুইসাইড করতে হতো না, কিছু মানুষের জীবনটা ধ্বংস হয়ে যেত না।